যিনি তোমাদেরকে কি ছড়িয়ে দিয়েছেন। এখন আল্লাহর কাছে আমরা এই প্রশ্ন করতে পারবো না যে আল্লাহ যদি আমাকে মক্কায় জন্মদান করাতে তাহলে তো আমি তোমার একমাত্র বান্দা হয়ে যেতাম, আমার কোনো গুনাহ থাকতো না। তাহলে কি মনে হয় মক্কায় যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই জান্নাতে চলে যাবে, আর এর বাইরে যারা জন্মগ্রহণ করেছে জাহান্নামে যাবে? না, যারা মক্কায় জন্মগ্রহণ করেছিল তারা সবচেয়ে বেশি ইসলামের বিরোধিতা করেছিল। এই জন্য তাদের মর্যাদা আর আপনার মর্যাদা এটা যাচাই আল্লাহ দেশ দেখে কারো মর্যাদা দেখবেন না, রং দেখে কারো মর্যাদা হবে না, মানুষের আকার আকৃতি দেখে মর্যাদা হবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ঈমান আমল এই দুইটার উপর ভিত্তি করে আপনাকে সম্মানের জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে। ইলাইহি তুহশারুন, যেখানেই থাকেন সেইখান থেকেই উঠিয়ে নিয়ে যাবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা এখানে একটা কথা উল্লেখ করছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মানুষদেরকে সতর্ক করছেন যে দেখো এমন একটা ভয়াবহ দিন আসছে, যেই দিনটি খুবই নিকটে রয়েছে, ওই দিন তোমাদের সবাইকে হিসাব দিতে হবে, প্রত্যেকে নিজের হিসাব নিজে দিতে হবে, আল্লাহর কাছে হাজির হতে হবে। যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন, যারা খারাপ কাজ করবে জাহান্নামে দিবেন। জান্নাতের চাইতে ভালো জায়গা আর কোথাও নাই, জাহান্নামের চাইতে খারাপ জায়গা আর কোথাও নাই। সুতরাং তোমরা ভালো কাজ করো, আমার কথা শুনো, আমার সাথে থাকো। তখন মানুষ উপহাস করে বলল, ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, যদি তোমার কথা এইটাই হয় যে যারা শিরক করছে তারা জাহান্নামে যাবে, যারা মানুষকে অন্যায়ভাবে ঠকাচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, তারপরে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তারা জাহান্নামে যাবে, তাদের হিসাব একদিন হয়ে যাবে, তাহলে এই কখন হবে এটা একটু বলো। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে এটা কখন হবে, একটু দিন তারিখটা বলে দাও। দিন তারিখ জিজ্ঞাসা করার উদ্দেশ্য এটা না যে ওর আগে আমরা সংশোধন হয়ে যাব, ওর উদ্দেশ্য এটা উপহাস করা যে আদৌ বিশ্বাসই নাই যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। বলছে আমরা যুগ যুগ ধরে এইভাবেই চলে আসছি, কিছুই তো হচ্ছে না, আমি 20 বছর ধরে এই চাকরি করে যাচ্ছি, আমার তো কিছুই হয়নি, আমি তো ভালোই আছি। আমি 20 বছর চুরি করছি, আমার তো কিছুই হয়নি। আমি 100 বছর ধরে দেখে আসছি আমার বাবা এই কাজ করেছে, আমার দাদা এই কাজ করেছে, কই তাদের তো কিছুই হয়নি, তাদের জমিদারি ঠিকই আছে, তাদের রাজত্বে কোনো সমস্যা হয়। তো ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, তো বলে যে এই দিনটা কখন হবে এটা আমাদেরকে একটু বলে দিন। আল্লাহ তাআলা এইটাই এমন একটা জ্ঞান, আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহর কাছে, এমনকি নবী রাসূল ফেরেশতা কেউ জানে না এটা কখন হবে। আল্লাহ রাসূল বলছেন 5টি বিষয়ের জ্ঞান কারো নেই, শুধুমাত্র আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই তিনি আল্লাহ যার কাছে কিয়ামতের জ্ঞান আছে যে কখন এটা হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের রেহেমের মধ্যে কি আছে এটা আল্লাহ জানেন, অর্থাৎ মায়ের গর্ভে কি আছে এটা কেউ জানে না। আমরা হয়তো ভাববো যে এখন তো আলট্রা করে আমরা দেখতে পাই যে এটা ছেলে আছে না মেয়ে আছে, কিন্তু সে কাফের হবে না মুশরিক হবে না বড় হয়ে কি হবে এটা কেউ বলতে পারবে? এটা কার কাছে জ্ঞান আছে? আল্লাহ আগেই জানেন যে তুমি কতদিন বাঁচবে, এটাও আল্লাহ লিখে রেখে দিয়েছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, কেউ জানে না যে আগামীকাল সে কি করবে, কোন জায়গায় কাজ করবে। আমরা বলছি আগামীকাল তো আমি পাট খেটে খাবো, আমি ধান লাগাই ধান লাগিয়ে খাবো, কিন্তু রাতের ভিতরে যে আপনার কি হবে এটা কি বলতে পারেন আপনি? ওখানে যদি আল্লাহ আপনার রিজিক না লাগে